বাবু, বগুড়ায় শীত কেমন অনুভূত হচ্ছে এবং আজকে হাসপাতালের পরিস্থিতি আপনি কেমন দেখছেন জানাবেন। বগুড়ায় শীতের তীব্রতা রয়েছে, তবে দিনের বেলায় কিছুটা কম হলেও সন্ধ্যার পর থেকেই সেই প্রকোপটা বাড়ে। আর এর মধ্যেই বেড়েছে হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত কারণে রোগীদের আক্রান্তের সংখ্যা। শিশু এবং বয়স্ক রোগী বাড়ছে। বগুড়া শহীদ জিয়রন মেডিকেল কলেজ হাসপাতাল এবং বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালেই প্রতিদিনই বহির্বিভাগ এবং আভ্যন্তরীণ বিভাগে রোগীরা আসছেন, তবে বহির্বিভাগের রোগীর সংখ্যাই বেশি। শহীদ জিয়রন মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার আব্দুল ওয়াদুদ জানিয়েছেন যে তাদের হাসপাতালে প্রতিদিন 3 শতাধিক বা 400 রোগী আসছেন বহির্বিভাগে, তবে আশঙ্কাজনক হারে এখনো রোগীর সংখ্যা তেমন বাড়েনি, সে কারণে ভর্তি রোগীর সংখ্যা কম। আমরা রয়েছি বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে, যেখানে এই মুহূর্তে শিশু ওয়ার্ডে রোগী রয়েছেন 36 জন, সকালে যেটা ছিল 34 জন। এর মধ্যে একজন রোগী রিলিজ নিয়ে গেছেন এবং 2 জন নতুন করে ভর্তি হয়েছেন। এই রোগীদের মধ্যে অধিকাংশ কিন্তু ডায়রিয়া আক্রান্ত এবং নিউমোনিয়া আক্রান্ত আছে 2-3 জন। চিকিৎসকরা তাদেরকে বিভিন্নভাবে সেবা দিচ্ছেন। রোগীর স্বজনরা জানিয়েছেন যে সেবা পেয়ে তারা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। এবং বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার শারমিন আফরোজী শিল্পী জানিয়েছেন যে শিশুদেরকে ঠান্ডাজনিত রোগ থেকে দূরে রাখার জন্য বিশেষ যত্ন নিতে হবে। এবং আর একটি বিষয়ে ডাক্তাররা আমাদেরকে বলছেন যে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এই সময়, এই জন্য কাঁচা খেজুরের রস যেন না খায়। খেজুরের রস খেতে হলে অবশ্যই ফুটিয়ে তা পান করার জন্য আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। সব মিলিয়ে শীতের প্রকোপ বাড়লেও আশঙ্কাজনক হারে বাড়েনি রোগীদের সংখ্যা। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। বাবু, আপনাকে ধন্যবাদ।